সূরা ফাতিহা পড়ে 3টি লেবু পাতার উপরে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। তার কারণ হলো সূরাতুল ফাতিহা জানে না এমন কোন মুসলমান পৃথিবীর মধ্যে আপনি খুঁজে পাবেন না। আমরা কিন্তু সকলেই সূরাতুল ফাতিহা জানি। তো এই সূরাতুল ফাতিহা 7 বার পড়ে এই 3টি লেবু পাতার উপরে যদি আপনি ফু দিয়ে একটি নিয়মে খেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা যদি আপনার প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে যার কারণে আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন না, ঔষধ পর্যন্ত আপনাকে খেতে হচ্ছে, আমি বলবো আজকের এই আমলটি করবেন। কোনো ঔষধ আপনার খেতে হবে না, ঔষধ ছাড়াই আপনি শান্তির ঘুম দিতে পারবেন। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের শরীর দুর্বল দুর্বল লাগে, কোনো কাজে আপনি এনার্জি পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না, কোনো কাজে আপনি ঠিক মতো মন দিতে পারছেন না, আমি বলবো আজকের এই আমলটি খুবই কার্যকরী হবে আপনার জন্য। এবং যাদের পেটের মধ্যে প্রচন্ড রকমের ব্যথা করে তারাও আজকের এই আমলটি করবেন, আপনি উপকৃত হবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু এরকম 3টি লেবুর পাতা সংগ্রহ করতে হবে। ভালো দেখে 3টি লেবুর পাতা নেবেন, যাতে কোনো পাতা পোকায় খেয়ে না দেয়। ভালো দেখে 3টি পাতা নেবেন, যাতে একেবারে শক্ত না হয় এবং একেবারে নরম বা কচি পাতা না হয়। মোটামুটি রকমের এরকম 3টি পাতা আপনাকে নিতে হবে। নেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, কারণ আজকের এই আমলটি করার জন্য পবিত্রতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য ওযুটা করতে হবে আপনাকে খুবই সুন্দর করে। আর ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, কারণ যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না। নবীজি বলছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা হয় না ওই ওযুর মধ্যে কোনো সওয়াব পাওয়া যায় না, ওযুটা পরিপূর্ণ হচ্ছে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এজন্য অবশ্যই আজকের এই আমলটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে ওযু করা হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একটি বার পাঠ করবেন। যদি একবার পাঠ করতে পারেন ওযু করার শেষে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই ওযু করার শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এইভাবে একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা মা বোনেরা, ওযু করা হয়ে গেলে আপনি সুন্দর পরিষ্কার একটি জায়গার মধ্যে বসে যাবেন। আর অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি তাড়াহুড়ো করেন, অমনোযোগী হয়ে যান, তাহলে কিন্তু সঠিক নিয়মটা জানতে পারবেন না এবং আমলটি করতে পারবেন না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনি একটু সময় নিয়ে আজকের এই আমলটি দেখুন। আমি বলছি আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো আপনি ওযু করা হয়ে গেলে পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে এরকম 3টি লেবুর পাতা নেবেন, নিয়ে 1 নম্বরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো এরকম ভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আপনি যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ খাতা কিন্তু মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর আপনি যদি মনে মনে চিন্তা করেন এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন যে আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা করে দিবেন
আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। এজন্য ইস্তেগফার বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। তাহলে ইস্তেগফার পড়া হয়ে গেলে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা এইভাবে পরপর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আর আপনি যদি মন থেকে মহব্বত নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর উপরে একবার, শুধুমাত্র একবারও দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দিবেন এবং 10টি গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দিবেন এবং আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিবেন। আল্লাহর নবী দেখতে পারবেন যে অমুক জায়গা থেকে অমুক বান্দা আমি নবীর উপরে দরুদ পাঠ করেছে। আল্লাহু আকবার। এজন্য যে কোনো সময় আপনার যখন সুযোগ থাকবে, সময় হবে, আপনি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করেছেন, 2 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করেছেন। এরপরে 3 নম্বরে আপনারা 7 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। যে সূরাকে উম্মুল কোরআন বলা হয়েছে, অর্থাৎ হাদিসের ভাষায় কোরআনের মা বলা হয়েছে এই সূরাতুল ফাতিহাকে, এবং এই সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেই শক্তি দিয়ে দিয়েছেন, সকল রোগকে এই সূরা কিন্তু নিরাময় করে ফেলতে পারে। আল্লাহু আকবার। সেই বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনারা আজকের এই আমলটি করবেন। তাহলে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তবে আলহামদুলিল্লাহ বলার জায়গায় আপনারা মিলহামদুলিল্লাহ, আবারও বলছি মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে এই 3টি লেবু পাতার উপরে একটি ফুঁক দিবেন। এরপরে আবারও আপনি পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আবারও বলছি বিসমিল্লাহির রহমানির রহিম মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করে আপনারা পাঠ করবেন। 7 বার পড়বেন এবং 7টি ফুঁক এই লেবু পাতার উপরে আপনি দিবেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই লেবু পাতাগুলো আপনি এখন কি করবেন এই বিষয়টি বলার আগে আপনাদেরকে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে মেহেরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো এই লেবু পাতাগুলো যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি 3 কাপ পরিমাণের পানি নেবেন। পানি নিয়ে এই লেবু পাতাগুলো তার ভিতরে দিয়ে আপনি একটি পাত্রের মধ্যে করে এই লেবু পাতাগুলো গরম করবেন, অর্থাৎ পানিটা গরম করবেন, পানিটা ফোটাবেন। ফোটানোর পরে একটি জিনিসের মাধ্যমে আপনি ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে একটি গ্লাসের মধ্যে রাখবেন। রাখার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি সেই পানিটা আপনি সুন্নত তরিকায় 3 শ্বাসে আপনি পান করে নেবেন। আবারও বলছি, এই লেবু পাতাটা দিয়ে সেই পানিটা গরম করবেন। গরম করে ঠান্ডা যখন হয়ে যাবে তখন আপনি 3 শ্বাসে বসে বসে পানিটা পান করে নেবেন।
ইনশাআল্লাহ তাআলা এই নিয়মে যদি পান করতে পারেন, আর আপনার যদি প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো করে দিবেন, আপনি শান্তির ঘুম দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার যদি শরীর প্রচন্ড রকম দুর্বল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বলতাগুলো কেটে দিবেন। আপনার শরীরে দেখবেন আলাদা একটা এনার্জি আসবে, শক্তি আসবে, আপনি কাজে মনোযোগ দিতে পারবেন। আপনার সমস্ত ধরনের অসুখ বিসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন, আমিন।